যদি মেটেলাসের ভাইকে মুক্তি দেন তবে খুবই ভালো হয়। সিজার স্বপ্নেও ভাবেননি ব্রুটাসের মতো একজন ন্যায়পরায়ণ লোক এরূপ অন্যায় অনুরোধ করতে পারে। ক্যাসিয়াসও পরপর একই আবেদন জানালেন, কিন্তু সিজার বললেন কাউকে অনুনয় যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি কারো অন্যায় অনুরোধ তিনি গ্রাহ্যের মধ্যেও আনবেন না বলে সাফ জানিয়ে দিলেন। সিজারের কথা মাটিতে পড়তে না পড়তেই কাসকা তার কোমর বন্ধনী থেকে ছোড়া বের করে বললেন, তবে এই নে। বলেই সিজারের কাঁধে বসিয়ে দিলেন এক ঘা। তার পরনের সাদা কাপড় রক্তে ভেসে গেল। সিজার এক মুহূর্তের জন্যও বিশ্বাস করতে পারলেন না কিছুক্ষণ আগেও যারা তাকে সম্ভাষণ জানাচ্ছিলেন তারাই তাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছেন। এরপর ক্যাসিয়াস, মেটেলাস, সিনা এবং অন্যান্য সবাই পরপর ছুরি দিয়ে বিদ্ধ করতে লাগলো সিজারের রক্তাক্ত শরীর। টলতে টলতে সিজার এগিয়ে গেলেন প্রিয় ব্রুটাসের দিকে, কিন্তু সেই মুহূর্তে ব্রুটাসের বিবেক কেন যেন মাথা চাড়া দিয়ে উঠল। তিনি কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে চোখ বুজে ছোড়া বসিয়ে দিলেন সিজারের বুকে। অনতি বিলম্বে সিজার বললেন, ব্রুটাস, তুমিও? উইলিয়াম শেক্সপিয়ার সিরিজের প্রথম ট্র্যাজেডি গল্প জুলিয়াস সিজার, যা প্রকাশিত হয় 1599 সালে। এটি প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় 1623 সালে শেক্সপিয়ারের নাটকের সংকলন ফার্স্ট ফোলিওতে। প্রাচীন রোম, একটি সাম্রাজ্য যেখানে ক্ষমতার লড়াই ছিল প্রতিদিনের বাস্তবতা। আনুগত্য ও বিশ্বাসঘাতকতার মাঝের সীমারেখা ছিল অত্যন্ত সূক্ষ্ম। এই অস্থির রাজনৈতিক আবহেই শুরু হয় জুলিয়াস সিজারের কাহিনী। একদিকে জনগণের প্রিয় ও বিজয়ী সেনাপতি জুলিয়াস সিজার, অন্যদিকে তার ক্রমবর্ধমান ক্ষমতায় শঙ্কিত একদল প্রভাবশালী রোমান। ক্ষমতা, বন্ধুত্ব, ষড়যন্ত্র এবং নৈতিক দ্বন্দ্বের আবহে এগিয়ে গেছে এই গল্প। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষকে হত্যা করলে কি সত্যি স্বৈরাচারের জন্ম থেমে যায়, নাকি সেখান থেকেই শুরু হয় আরও ভয়াবহ এক ইতিহাস? জানতে হলে এখনই টিউন করুন বই আর অ্যাপ।